আগের ব্লগে তোমাদেরকে দেখালাম ভিডিও কলে পুচকুটাকে দেখছিলাম আর সন্ধ্যাবেলা যাবো বলেছিলাম। তো যেই ভাবা সেই কাজ, সন্ধ্যাবেলায় মা আর আমি রেডি হয়ে এ দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন 8:30 বাজে বা ঘড়িতে, এত বেলা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে, এখনই যাচ্ছি। প্রথমে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু পরে ভাবলাম না গেলে ওর সাথে দেখা হবে না, আবার পরশু বাড়ি চলে যাব, সেই জন্য চলে এসেছি। তো গরমের মধ্যে ওই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিদির বাড়িতে এখন যাব। মিষ্টি আর নিলাম না, এই গরমে কোল্ড ড্রিঙ্কস পেলেই খুশি হবে। দেখো চলে এসে দিদির বাড়িতে। ও তো প্রথমে আমাদেরকে দেখে পুরো অবাক যে কি হলো, এরা কোত্থেকে এলো। মানে বাড়িতে এসেছি পর থেকে তো এদের কাউকেই দেখছিলাম না, আর আমাকে তো খুব একটা বেশি চেনে না, কারণ আমি সব সময় থাকি না। ওই দেখো এবার চিনতে পেরেছে আমার মার কাছে, ও দৌড়ে যাচ্ছিল। আর ওই যে দেখো হাসিটা দেখো মুখের। আমার মাকেও খুব ভালো চেনে, যেন সবসময় দেখতো, পাশের ঘরেই থাকতো ও। তো ওই জন্য দিদি যখন ওই বাড়িতে ছিল, তো প্রথমে একটু আদর দেখালো, তারপরে আমি বললাম আমার কাছে আসো। ও আমার মুখের দিকে তাকাচ্ছেই না, আমার মাকেই দেখে যাচ্ছে। তো তারপরে মার কাছে উঠে একটু আদর দেখালো। তারপরে এদিকে দিদি ওকে মানে ঠান্ডা জলের বোতলটা নিয়ে এসে দিয়েছে, আর দেখো কীরমভাবে হাসছে দেখো ঠান্ডা পেয়ে। আর যখন খাইয়ে দেওয়া হচ্ছিলো একটুখানি, সামান্য একটুখানি জিভে ছাকানো হচ্ছিলো, ও তো খুব খুশি হয়েছিল। তারপরে আমি ধরে চোখকে একটুখানি আদর করে দিলাম, তারপরে একটু হাসছিল, তারপরে আমাকে একটু চিনলো। আর আমি ওই ছোট ছোট যে রিলসগুলো বানাই মাঝে মধ্যে, ওইগুলো নাকি ও দেখে। তো আজকে সেই দেখার জন্য একটা ফোন থেকে আমি অন করে দেখছিলাম ও দেখে কিনা, আবার মাঝে মধ্যে হাসিও দেয়। দেখো আমি আদর করতে করতে ক্যামেরাটা ধরছি, আর ও ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সুন্দরভাবে। ও আমাকেও এখনও চিনে উঠতে পারছে না। আমার মা গলার মালাটা নিয়ে টানাটানি করছে, এমনি মানে আমার কাছে আছে, কিন্তু আমি কে সেটা বুঝতে পারছে না। তো তারপরে আমি রিলসে ওই দেখো চালিয়ে দিয়েছি আমার ওই রিলসটা, আর ও চুপ করে বসে বসে এরকম করে দেখছে। আর দেখে এরকম মানে ওই যখন হাঁচু বলে একটা আছে, মানে রিলসটার মধ্যে এরকম মাথাটা নিচু করে আবার তুলছি, ও তখন ওই সময়টা হাসি দিচ্ছে। তারপরে ওই রিলসটা যতবারই ওকে মানে মুখের সামনে দিচ্ছে, ততবারই ও দেখার পর ও রিলসটা ধরবে, ও ফোনটাকে ধরে খাবে, ও ভাবছে ভেতরের মানুষটাকেও ধরতে পারবে, এইরকম আর কি। আমি ভাবছিলাম এই ছোট্ট বাচ্চা আমার ওই করা রিলসগুলো যাক দেখছে, তো আর কেউ দেখুক না দেখুক, তো সেটা ভেবে কি ভালো লাগছিল। যাই হোক, তারপরে ওকে নিয়ে আবার চটকালাম। তারপরে সেই মা আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছি সেইটাই আবার মা একটুখানি ওকে দিয়েছে, আর ওইটাকে হাসি দেখেছ, খুব খুশি, এবার ওইটাই খাবে। বারবার মার কোলে যাচ্ছে, দেখো খাচ্ছে দেখো। তারপরে বেশি তো ওকে দেওয়া যাবে না, একবার দুবার দিয়েছে আর দেবে না, কিন্তু ওইটাই খাবে বারবার। আর দিচ্ছে না যখন, তখনই কান্না করছে। তারপরে যে ওই ফোনটায় যেরকম রিলসটায় হাতচু দিলে হাসছে, সেরকম আমি এমনি হাতচু দিচ্ছি ঢং করে, ও সেই দেখেই হাসছে দেখো। তারপরে দিদি আমাদেরকে মাংসের চপ খেতে দিল, সেটা আমি ওর মুখের সামনে ধরছি, দেখি ও খায় নাকি কি করে। অনেকক্ষণ দেখার পর এবারও ধরতে যাচ্ছিলো, কিন্তু এগুলোকে তো দেওয়া যাবে না। তারপরে যে দিদি লস্যি খেতে দিয়েছে, সেই আমি যেহেতু খাবো না সেজন্য প্যাকেট শুদ্ধ, আমি বলছি থাক পরে খাবি তোরা, আমি খাবো না, আমার ঠান্ডা লেগেছে। তো সেই প্যাকেটটাকে নিয়ে কি করছে দেখো। আমি বলছি আরেকটু হলেই ছিঁড়ে ফেলবে, আর লস্যি টস্যি বাইরের জিনিস এসব এখনও খায় না, তো সেগুলো ওকেও দেওয়া যাবে না এখনও। তবুও একটু ঠান্ডা ছিল প্যাকেটটা, সেটা নিয়েও যতটা পেরেছে কামড়াকামড়ি করেছে, কিন্তু যাতে ছিঁড়ে না যায়, ছিঁড়ে পড়ে না যায়, তার আগে ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ওকে চটকেই যাচ্ছি যে কি আরাম, আর কি বলবো। আর একটু আগে আসলে একটু সময় কাটানো যেত, কারণ ওর আবার ঘুমের টাইম হয়ে যাচ্ছে। পরের দিকে সত্যিও ঘুমিয়ে পড়েছিল, গিয়ে তখন আফসোস হচ্ছিল আর একটু আগে আসলে আরেকটু সময় কাটানো যেত। তারপরে যদিও আমি বদমাইশি করে ওকে আমি তুলে দিয়ে এসেছিলাম, তখন ওর মুডটা ভালো ছিল না। আর ঘুমের অবস্থায় বাচ্চাদের ছবি ভিডিও এসব তুলতে নেই বলে আমি আর আসার সময় ভিডিও করিনি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর আজকের মতো চলো এইখানেই, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।